আসসালামু আলাইকুম। বর্ষাঞ্জিল থেকে আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদন। এই প্রতিবেদনে আমি আজকে চলে আসছি আইসা নদ্দার কাছে রাজাসনের এখানে এক সমিলে আমি দুইটা গাছ কিনেছি। এই গাছগুলো কিভাবে ভাঙাবো এবং কি কাঠ বানাবো সেই সম্বন্ধে আপনাদের একটু দেখাবো। তো এই গাছগুলো মূলত বহু দূর দূরান্ত থেকে কেটে ওটাকে আবার সাইজ করে পরে বড় বড় গাছের মধ্যে করে নিয়ে এসে এখানে বিভিন্ন জনের ক্রেতার মাধ্যমে বিক্রি হয়। পাহাড়ি গাছগাছাড়ার মধ্যে বিভিন্ন ধরনের কাঠ গাছ যেগুলো আছে এগুলোকে তারা সংগ্রহ করে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, খুলনা, যশোর, কুষ্টিয়া, মানে এমনকি আছে বহিরাগত দেশ থেকেও কাঠ সংগ্রহ করে এই দেশে আসে। সেই কাঠগুলোকে বিভিন্নভাবে বিভিন্ন সমিলে চলে আসে, সেগুলোকে ইনারা বিভিন্ন সাইজ করে এখানে রাখে। তারপরে এটাকে কাস্টমার এসে যখন এই দামাদামি হওয়ার পরে গাছগুলোকে আবার নতুন করে কাটার জন্য, কাঠ ভাঙানোর জন্য প্রস্তুত করার জন্য এখানে আসে। আমরা যে এখানে চলে আসছি, এখানে যে মানুষগুলা এই কাঠের কাজগুলা করে তাদের আসলে প্রচুর শ্রম শক্তি দরকার হয়। যেমন শক্তিরও যেমন প্রয়োজন হয়, তেমন মনে করেন বুদ্ধি, কৌশল। এটা সাহসের সবচাইতে বড় সম্পদ হলো কৌশল। এটা কৌশলের মাধ্যমে অনেক বড় গাছগুলাকে তারা 3-4 জনে এখান থেকে নিয়ে তারা সমিলে সাজিয়ে দেয়। এবং কি তারা আসলে একটা জিনিস খেয়াল করছেন, তারা মূলত প্রচুর পরিশ্রমী কাঠুরিয়া। এনারা দিনভর সকাল 9-10টা থেকে আসে এবং কি সন্ধ্যা 6টার ভিতরে এই সমিলটার ভিতরে ভাঙিয়ে তারা কাঠগুলাকে বিক্রি করে। অনেক সময় দেখা যায় যে ক্রেতারা আসে, তারা সাইজ মতো গাছগুলা কিনে নিয়ে তারা আবার এটাকে ভাঙানোর চেষ্টা করে। লাল গেঞ্জি গায়ে যে লোকটাকে আপনারা দেখতে পাচ্ছেন, মূলত উনি হলেন এই সমিলের প্রধান মাস্টার মিস্ত্রি। উনি তার হিসাব করে এই গাছটাকে কত সিফটি কাঠ হবে, কত সিফটি বাকলা পড়ে যাবে, কত সিফটি নষ্ট হয়ে যাবে, এর জন্য হিসাব করে উনি আমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন। বোঝানোর পরে তারপরে এই গাছটাকে আমরা হিসাব করব যে আসলে আমাদের কত সিফটি কাঠ দরকার। তো ওই হিসাবেই গাছগুলোকে আমরা কাটানোর জন্য ব্যবস্থা করছি। তা মূলত যেভাবে তারা হিসাবে আমাদের বোঝালো, এই হিসাবে আমি বুঝতে পারলাম যে আমাদের এই ধরনের 2টা গাছ হলে মোটামুটি হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে আমরা এই হেডমিস্ত্রির সঙ্গে একটু আলাপ করব। পাশে তার সঙ্গে যে আছেন, যিনি এই কাঠ কাটার জন্য অভিজ্ঞতা সম্পন্ন লোক, তারা বিভিন্ন জায়গায় অভিজ্ঞতা নিয়ে এখানে কাজ করতে আসছেন। মূলত তার সঙ্গে আমরা একটু আলাপ করব। আলাপে কালীন আপনারা একটু দেখতে থাকবেন কিভাবে তারা কি বলে, একটু শুনেন তার কথা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ভালো আছে। এখানে এটার মধ্যে কি কাজ করা হয় এটা যদি বুঝায় বলতেন আমারে। এই যে কাঠ ফাড়ানো, এই গাছ, ওই গাছ, এই ধরনের গাছগুলো এটার মধ্যে। এটা কি মেশিনটার নামটা কি? এটার নাম হচ্ছে সয়াবিন। সয়াবিন মানে গাছ কাটার মেশিন, সুমেলের আর কি সয়াবিন। আচ্ছা ঠিক আছে। আপনি এখানে কত বছর যাবত কাজ করতেছেন? আমি এলাকায় 2-3 মাস কাজ করি। 2-3 মাসে এখানে আসছেন। আগে কোথাও অভিজ্ঞতা আছে? আছে। কত বছরের? 16 বছর। 16 বছর খুলনায় চাকরি করছেন। খুলনা কোন জায়গায়? বাগেরহাট। বাগেরহাট, খুলনা বাগেরহাটে। আচ্ছা, আপনি ঠিক আছে। খুলনা বাগেরহাটে কি আপনার জন্মস্থান? ওই বাগেরহাটই আমার জন্মস্থান। তো এখানে যে এই গাছগুলো আসে, আপনি কোথা থেকে আসে এই গাছগুলো বলতে পারেন? এই গাছগুলো বিভিন্ন জেলাতে আসে। বিভিন্ন জেলার গাছ। কোন কোন জেলার গাছগুলা? এখন তো বিভিন্ন জেলার। সবচাইতে প্রসিদ্ধ কোন কোন জায়গার গাছগুলো সবচাইতে ভালো হয় কাঠ? খুলনার গাছ ভালো হয়। খুলনার গাছগুলো ভালো হয়। খুলনার গাছ ভালো হয়। তারপরে দাউদগঞ্জের গাছ ভালো হয়, গোপালগঞ্জের গাছ ভালো হয়। এই আজকে যে আমরা যে গাছটা আমরা কাটতে আসছি, এই গাছটা কি গাছ? মেহগনি। এই কাঠটাকে তুলনামূলকভাবে কাঠটা কেমন হতে পারে? তুলনামূলকভাবে আকাশির পরে হচ্ছে এর স্থান।
এটা তারপরের স্থান কোনটা? এই মেহগুনির পরে কোনটা স্থান পাইব আর কি? মেহগনির পরে আমি যে প্রশ্নটা করছি আপনি সঠিকভাবে উত্তর দেন। আমি বলছি কি যে মেহগুনি যে গাছটা আমরা এখন এই কাটা দরজার জন্য কাটতেছি, এইটার নিচে কোনটা আর উপরে কোনটা? এটার উপরে আছে সেগুন, সেগুন, আকাশী। আকাশী। এটার পরে আকাশী, তারপরে সেগুন। জি। তার মানে সেগুন আকাশী এটার চেয়ে একটু দাম এবং কি মানও ভালো। হ্যাঁ। তো আকাশী কাঠে কি দরজা হয় না? না না না, ভালো। তাহলে আমি তো সেটাই বলছি যে দরজার জন্য উত্তম কোন কাঠটা? দরজার জন্য এই কাঠটাই সব থেকে মেহগুনি কাঠটা যে দিবেন, তারপরে গামারি দেওয়া হয়, হয় না? হয় হয়। তাহলে এটাই জানতে চাই, আপনি 25 বছরের অভিজ্ঞতা, 17 বছরের অভিজ্ঞতা থেকে আপনি বলতেছেন যে এইটার পরের স্থান আকাশী, জি। তারপর হইলো আপনার সেগুন। সেগুনটা তো সব ধরনের হয়। তো ভাই আপনার নামটাকে যদি বলতেন? আমার নাম মোহাম্মদ মাসুম শেখ। মাসুম শেখ। আচ্ছা মাসুম ভাই, তো আপনি দীর্ঘ এই 17-18 বছর ধরে কাজের মধ্যে এখানে যে কাজ করতেছেন, এর মজাটা কি খুলনায় বেশি ছিল না এখানে মজা হইতেছে বেশি? তো ভাই আপনার কি শেখ যেন বললেন? মাসুম শেখ। মাসুম শেখ। আচ্ছা মাসুম ভাই, আপনি এখানে দীর্ঘ 17 বছর ধরে কাজ করতেছেন। আপনি খুলনায় কাজ করছেন, আবার সাভারে আসছেন কাজ করার জন্য। এখানে আপনি কিসের দায়িত্বটা পালন করলেন? কাজটা কি? আপনি কি কাজে, মানে এটা পারদর্শীটা কোন কাজে? কি কাজ করেন আপনি? এই জায়গায় এখানে তো একটা কাজের পদ আছে, একজন গাছ ঠেলে, একজন টানে, এগুলো কি বলে আমরা জানি না সঠিক। একজন মিস্ত্রি আর আমি হচ্ছে গাছ টানি সামনে। সামনে থেকে গাছটা আনেন আপনি, গাছ হেল্পার বাংলায় যারা বলে helper। হেল্পার। আপনি হেল্পার 17 বছর ধরে হেল্পারই করতেছেন। ও আচ্ছা। তা আপনার এখানে স্যালারি দেয় কত ভাইয়া? 15,000। 15,000 টাকা স্যালারি আছে। কাজটা কতক্ষণ? সকাল এর কোনো ঠিক ঠিকানা নেই। 9টায়ও আসি, 9:30টায়ও আসি, 10টায়ও আসি, আমাদের কাজের কোনো ঠিক নাই। আবার 6টা 6:30টায় কাজ ছেড়ে দিই। 6টা 6:30টায় তো কাজ ছেড়ে যান। তো ঠিক আছে ভাই, মাসুদ শেখ ভাই, ভালো থাকবেন। আপনার একটু সময় লস করে দিয়ে আমি অনেকটা আপনার ক্ষতি করে দিলাম। তো ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম। সিনিয়র হেল্পার মাসুদ সাহেবের মুখে যতটুকু আমরা শুনতে পাইলাম, এতে বোঝা যাচ্ছে যে তারা কষ্ট হলেও আনন্দ আছে। এখানে এই লাল গেঞ্জিওয়ালা, উনি হলেন হেড মিস্ত্রি, উনি হলেন একজন ভালো প্রখ্যাত। গাছ যদি সার যুক্ত থাকে ভালো, সার যদি সারা থাকে তাহলে এটা আউট, এটা আউট। কোনোভাবে গাছের মধ্যে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। কাঠের মধ্যে কাঠ থাকবে 100-100। কাঠ কাটা হবে 1.5 ইঞ্চি পাশ দিব মামা, কিন্তু পাকা তার আমি বুঝা নিব দরজায়। এটা হলো আমার কথা। এর জন্য এই গাছটা আমরা কাটতেছি, দেখতেছেন। এই গাছটা এখন আমরা চিরাবো। এই চিরানোর পর যে এটা বাইরে ওইটা, তো এটা আমার ভাইরা ভাই, উনি আসছেন, ওনার জন্য দুইটা দরজা আছে, উনিও নিজে কাঠ বানানোর জন্য আসছেন। তো ভালো কি ভাই, ভালো আছেন তো? ভালো থাকবেন ভাই। হ্যাঁ কৌশল জানা না থাকলে অবশ্যই এই ধরনের এত মোটা একটা গাছ তারা 3 জন লোকে উঠাতে পারতো না। কিন্তু কৌশল তাদের খুবই সাবধানতার সাথে কৌশলটা তারা অবলম্বন করে এখানে তারা গাছ কাটার জন্য প্রতিনিয়ত কাজ করে আছে। এই যে ছেলেটা এখানে কাঠ খড়ি বা লাকড়ি আকারে যে অবশিষ্ট কাঠগুলা পরে এইগুলা বিক্রি করে ওনারা, তো এই ছেলেটা পোড়ার জন্য লাকড়ি ব্যবহার করে এখান থেকে মেপে নিচ্ছেন। এই ধরনের সব ধরনের অবশিষ্ট যে কাঠগুলো তারা এইভাবে বিক্রি করে থাকেন সাধারণত, আপনারা জানেন। বড় ধরনের ফাইল গাছ কাটার আগে ওনারা তার করাতটাকে সুন্দরভাবে ধার করে নিচ্ছেন। মূল মিস্ত্রি এখানে যে গাছ কাটবেন তার জন্য তার করাতটা ভীষণ ধারের প্রয়োজন আছে। এর জন্য সবগুলা করাতের যে দাঁত আছে এগুলাকে বিভিন্নভাবে বেঁকিয়ে দেখতেছেন, খুব সুন্দরভাবে তারা এটার পরামর্শ নিচ্ছেন কিভাবে কি করবেন। তারা সবাই মিলে এটাকে হেড মিস্ত্রির
এখন আপনারা দেখতে পাচ্ছেন যে কাঠ চিরার কাজ শুরু হয়ে গেছে। দ্রুত এটাকে ছোট ছোট আকারে তক্তা বানাবে। এই তক্তাগুলা বিভিন্ন কাজে ব্যবহার হবে, কি আমি ব্যবহার করব অবশ্য এটাকে দরজা বানানোর জন্য। দরজা বানানোর জন্য যতটুকু মাপ থাকে তার প্রত্যেকটা মাপই তার কাছে দেওয়া আছে। তো যদি কারো দরকার হয় এইভাবে চলে আসবেন, অবশ্যই পাবেন। তো ভালো থাকবেন। আমার এই বর্ষা অ্যাঞ্জেল চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। হয়তো আবার কোনো অন্য ব্লকে দেখা হবে আপনার সাথে। ভালো থাকবেন সেই পর্যন্ত। আল্লাহ হাফেজ। সবার দীর্ঘায়ু কামনা করে এখন শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।